তো এই ঝিল পাড়কে আবার আসছি, দেখি আজকে ঝিল পাড়ের পরিবেশটা কীরকম। এখনও তো সেই ঘরটা ঠিক করেনি, এখনও ভেঙা পড়ে আছে, মুড়ে মুজড়িয়ে পড়ে আছে। অবস্থা ঝিলপাড়ের খারাপ। হরহর এখনও ঠিক করেন, গাছটাও ভেঙা পড়ে আছে এখনও, তাকেও তুলেনি। যাদের গাছ তাদেরও মনে গা করেন, ভেঙে মুড়ে মুজড়ে পড়ে আছে। সেই দিকেও একটা গাছ পুরো মুড়ে পড়েইছে সেই দিকটা। এখন ঝিল পাড়কে আমি এখন আসছি, কিছু তো একটা বিকল্প কিছু করতে হবে। পোলও ঠিক করেনি, পোলও ভাঙা হয়ে পড়ে আছে। এটা কানে লেই, মেয়েরা লেয়নি ফুল। এই ফুলটা কি অবশ্যই কমেন্ট করে বলবেন, এটা কি ফুল হতে পারে, আন্দাজ করে বলুন এটা কি ফুল। দেখি সেধারে ধান কাটছিল আজকে, হ্যাঁ ধান কাটছিল। এ বাবা, এখানে কি বন, প্রচুর বন, সাঁচি লাউ গাছে প্রচুর বন। সেধারে তাদের ধান কাটা হয়েছে নাকি দেখি দাঁড়া। কদিন টানা বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ঘাস ফুটেছে ঝিল পাড়ে। পাড়ে প্রচুর ঘাস আছে এখন, আর জল সব থই থই করছে। দেখি এখন সেই দিকটায় ধান কাটছিল, আর এই যে সেই পুকুরটা, যেই পুকুরটায় মাছ ধরছিল, সেই পুকুরটাও জল থই থই করছে। মানে এত বৃষ্টির কারণে পুরো জল ভর্তি হয়ে গেছে। ধান কাটা হয়েছে নাকি দেখি এখন। আরে বাস, কুকুরের গ্যাং আসতেছে, কুকুরের। তো গাইস, এই রাস্তা দিয়ে কুকুরের গ্যাং আসতেছে, আমাদের পাড়ার কুকুর মনে হয়। তো ওই সেদিকে আছে, আমার লাঠি নিয়ে রাখতে হবে যদি কিছু বেয়াদবি করে। সিংহের মতন কুকুরগুলো আসতেছে। আয় আয় আয়, আয়। ঝিল পাড়ে কুকুরের ইত্রাণ বেড়ে গেছে, ওই তো আমি লাঠি চালিয়ে রাখছি, বড় লাঠি, যা লাঠি রাখছে সব সুড়সুড় করে জ্বলা দিয়া পাল যায় রে। সব জ্বলায় খেলে রে সব। ধান কেটে দিছে, সেই যে যেখানটা ধান ছিল সেখানটা কেটে দিছে এখন। এই যে সব জ্বলাই খেল দিছে কুকুরগুলা। তু তু আহ আহ তু, সব পুরা ধান কেটে দিছে, দেখছেন তো। যা ধান ছিল সব কেটে দিছে, এখন পুরো জলা পরিষ্কার করে দিছে। মেশিনগুলো এখন আর কাজে লাগবে না, এখন জল টল আর ভরতে হবে না, কারণ যা বৃষ্টি জল জমছে, প্রচুর জল। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা কি বলুন তো, পুরো হটডগের মতন লাগছে। আমরা টিভিতে দেখি না হটডগ, কার্টুনে তুলা, এগুলা তুলা, মানে হগলার যে ফল হয়নি, এইটা তার ফল, তুলা বেরাচ্ছে, এগুলা তুলা, মানে জমে আছে তুলা। এই দেখুন, দেখছেন তো, পুরা হটডগের মতন। এই তো
এখন রাস্তায় পুরো খালি রাস্তা। তো গাইস এখন যাচ্ছি, দেখি সেখানে পাতা পড়ে আছে, কতগুলো পাতা পড়ে আছে, এই পাতাগুলো দুটো নিয়ে আসবো। যাই, আমাদের তো রাস্তা জানেন, এই রাস্তা দিয়ে যেতে হয় প্রতিবার। রাস্তাটা ভয়ানক রাস্তা। দেখে যেতে হয় রে। এই আম গাছটা কাদের, তোমাদের? ও, এখানে অনেক ভেড়ি গাছ হয়ে আছে, আমাদের নয়, লোকেদের। দেখতেছেন পুরো ভেড়ি গাছে ভর্তি, তাদের বাড়িতে চাষ করছে। কত ভেড়ি গাছ, আশেপাশে তো কলা গাছ, শুধু কলা গাছই কলা গাছ। এই যে যাদেরই ভেড়ি গাছ তাদেরই এইটা, শুধু গাছপালায় ভর্তি। গ্রামের এধারে তো গাছপালা প্রচুর হবে। এই পুকুর পাড়টা কেমন, আরে বাস, এটা মানে মৌসুমি লেবুর গাছ। এই গাছটা দেখুন, এটা মানে মৌসুমি লেবুর গাছ, দেখতে পাচ্ছেন? পুকুর পাড়টা কেমন অবশ্যই কমেন্ট করে বলবেন। এইখানেও কলা গাছে ভর্তি, চারধারে শুধু কলা গাছ। কলা গাছই কলা গাছ। সেই লিচু গাছটা, লিচু আর নেই একটাও, সব খালি হয়ে গেছে। লিচু গাছটা দেখছেন তো কিরকম ঝাঁকড়া, লিচু আর একটাও নেই। সব যাদের গাছ তাদের তুলে নিয়ে পালিয়ে গেছে। কালকে না কবে একটা তুলতে আসছিল। আর একটা যে লিচু গাছ ছিল সেটাও পুরো খালি, একটাও নেই। কি মশা বাবারে। তো এই বাড়িয়ে দেখতে পাচ্ছি এইখানে একটা পাতা পড়ে আছে, এই পাতাটাকে নিয়ে যাবো আজকে। এইখানে একটা পড়ে আছে, দুটা পাতা টোটাল দেখতে পেয়েছি। আর সেধারের দিকে একটু যাই, সেধারের দিকে যেয়ে দেখবো কতগুলো পড়ে আছে। বাপরে বাপ, বাপরে বাপ, জঙ্গল, জঙ্গলে ভর্তি পুরা। এদিকেও ডালপালা ভেঙে গেছে বলে সব শুকনা হয়ে পড়ে আছে। ওই দিকটা যদি পাতা পড়ে থাকে ওই দিকে লিয়ে পালিয়ে আসবো। দেখতে পাই তো, হাই সেইখানে একটা পাতা পড়ে আছে, কি অবস্থা। এইখানে একটা পাতা পড়ে আছে, আর তো দেখতে পাইনি। টোটাল 3টা পাতা। তো এই পুকুরটা আমাদের, দেখে নিন আপনারা। আমরা চাষ করিনি, লোককে দিয়ে রাখছি, তারা চাষ করে। এখন মোটামুটি 3টা পাতা দেখতে পেয়েছি, নিয়ে যেতে হবে একে। এখন এই যে একটা পাতাটা হাতে লেলিছি, দেখতে পাচ্ছেন, হাতে লেলিছি পাতাটাকে। এবার জলায় লেবে যাবো। এই সেধারে রাস্তা পুরো বন, ওই তো সেদিক দিয়ে আর যাওয়া যাবে না। 3টা পাতা তুলে ঘর লেবার যাবো। এই জায়গায় কাঁড়ি করি 3টা পাতাকে, তারপরে একবারে টেনে লেবার যাবো। আর দুটাকে ওখানে কাঁড়ি করি এক জায়গায়,
একবারে হাতে করে টেনে নেওয়া যাবো। এখন 3টা পাতাকে কাঁড়ি করে লিছি, দেখতে পাচ্ছেন এখন পুরো কাঁড়ি করে লিছি, একেবারে হাত দিয়ে তুলে নেবো, তুলে পুরো নিয়ে চলে যাবো। তুলে দিচ্ছি এখন। কি জঙ্গল এই পাশে। তো গাইস এখন ঘরকে চলে আসছি, পাতাগুলা নিয়ে এবার রেখে দেবো। পুরা নিয়ে চলে আসছি এখন যে আমাদের রাখার জায়গায়, যে এইটা দেখাচ্ছি আপনাদেরকে। এইখানটায় সব কিছু পাতা টাতা রাখি, আর যা পাতা সব কিছু হয়ে যায় সব এটা বাদ মানে জ্বালনের জন্য। আর এইখানটায় কাঁড়ি করে রাখি সব কিছু। এখন এই যে 3টা পাতা নিয়ে আসি, ওইখানে লাটি দেবো, ও ছিলা হয়ে যাওয়ার পর তারপরে ঝাঁটা বিক্রি করে দেবো। কি গরম, প্রতিদিন এত রোদ বেরায়। এই যে এইগুলা ঝাঁটা ছিলা সব হয়ে যাওয়ার পরে এইখানে সব লাট হয়ে থাকে। তারপরে এবার ঝাঁটাওয়ালা এলে বিক্রি করা হবে। ওইখানে জুতা রাখা আছে, নারকেল রাখা আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিনের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে একটা জোশ লাগে ভিডিও তৈরি করতে। তো দেখা হবে আবার অবশ্যই পরের ভিডিওতে। টাটা, বাই বাই।